ভাই ভাই খামার নামে আমার যে খামারে এখন বর্তমানে প্রায় 50টা গরু আমরা 3 ভাই লালন পালন করি। গরুর জাত আছে 4-5টা জাতের গরু আছে, শাহিওয়াল, জার্সি, ফিজিয়ান এবং আরও 2-3 রকমের জাতের গরু আমরা করে। এর সাথে ডেয়ারির যে গরু আছে, গাভী আছে, গাভীর সাথে পাশাপাশি আমরা ষাঁড় গরু পালি। আর এই ষাঁড় গরুগুলো আমরা অনেক সময় বাড়ি পড়তেও বিক্রি করি অথবা উল্লাপাড়া গ্যাস লাইন হাটে উলিয়ে বিক্রি করি। খাবারের মেনুগুলো, সেই খাবারগুলো দেখা যাচ্ছে আমরা কাঁচা ঘাস, দানাদার খাদ্য, খড় এগুলো খাওয়াই। এই গরু লালন পালন করতেছি, তাও গরু লালন পালনে আমার বয়সে 30 বছর ধরে আমি গরু লালন পালন করতেছি। 30 বছর যাবৎ এই আমরা 3 ভাই এবং আমার একটা ভাইস্তে আছে, আমরা 3 জন মিলে এই গরু লালন পালন করতেছি। প্রাণী সম্পদ অফিস থেকে আমাদের উল্লাপাড়া সদর ইউনিয়নের একটা সমিতি আছে। সেই সমিতির মাধ্যমে আমাদের সদর ইউনিয়নের এবং উপজেলা প্রাণী সম্পদ থেকে ভ্যাকসিনগুলো অথবা দানাদার কিছু খাদ্য দেয়। আবার কিছু কয়েকদিন আগেই আমাদের কিছু মালামাল আছে, দুধ দহনো মেশিন, ঘাস কাটা মেশিন, খড় কাটা মেশিন, তারপরে দুধের ক্যান, গাম্বু জুতো, মানে বিভিন্ন সহযোগিতায় আমরা প্রাণী সম্পদ অফিসতে পাচ্ছি। ডেইলি দুধ আমরা আমাদের খামার থেকে মন্ত্রিক দুধ সকালবেলা উৎপাদন হয়, বিকালবেলা 1.5 মণ হয়। এভারেজে 4 মণ 4.5 মণ দুধ আমরা উৎপাদন করি। দুধগুলো কিছু মিলবিটে চলে যাচ্ছে, আর কিছু উল্লাপাড়া বাজারে যে হোটেল আছে, হোটেলে আমরা দুধ দিই। 9টা ষাঁড় গরু এবার আমি ঈদে বিক্রি করতে পারবো। মানে আমরা তো গরুর দামের হিসাব তো অনেকেই করতেছি যে একটা গরু 4 লাখ 5 লাখ বা একটা বড় গরু আছে 6-7 লাখ টাকা এস্টিমেট করে রাখছি। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটেনই পারে। কিন্তু এখন ঈদের বাজার কেমন হবে এটা তো আমরা এখনো বুঝতেছি না যে কোন অবস্থায় হবে। আমরা তো আশা করি যে অনেক টাকাই পাবো, কিন্তু এখন দেখা যাবে যে কোন অবস্থা হবে, আল্লাহ ভাগ্যে কি হয়েছে। এখন খুব লাভবান হতে পারতেছি না, কারণ আপনার দানাদার খাদ্যের দাম বেশি, দুধ বাজারে রেট কম। ধরা যায় যে 2200-2000 টাকা 2400 টাকা মন দুধ, আর গরুর খাদ্য আমরা কিনতে গেলে 2000-2200 টাকা বস্তা ভুসি হয়ে গেছে। কাজে আমরা গরু খাওয়াতে খুব লাভবান হতে পারতেছি না। সরকারের কাছে আমাদের একটা আবেদন, আমাদের দানাদার খাদ্যের দাম যে কোনো মূল্যে কমা দিলে আমরা এই কৃষক যারা গরুর খামারি আছি তারা এই গরু খামার লালন পালন করতে পারবো। তাছাড়া মনে করেন আমাদের পক্ষে এখন বর্তমানের যে অবস্থা, আমরা গরু বিক্রি করে খাওয়া আমরা চলতে পারবো না, কারণ আমাদের দুধের দাম কম, খাদ্যের দাম বেশি। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ মনিরুল ইসলাম। আমার বাসা সিরাজগঞ্জ উল্লাপাড়া খালিয়াপাড়াতে। আমার একটা গরু খামার আছে, মোটামুটি ইনশাল্লাহ 20টার মতো গরু আছে। আমার গাভী গরুর সেক্টর, এখানে 2-1টা সার মোটাতাজাকরণ করি। এবার ইনশাল্লাহ মোটামুটি আমাদের সিরাজগঞ্জের মধ্যে আশা করি সবথেকে বড় গরু আছে। আশা আছে খুব যে এই গরুটা অনেক চড়া দামে বিক্রি হবে। আমাদের এই গরুটা যদি ভালো দামে বিক্রি করতে পারতাম তাহলে আমরা অনেক উপকৃত হতাম। আর সরকারের কাছে আমাদের একটাই অনুরোধ, গোখাদ্যের দাম অনেক বেশি, খামারিদের লস হচ্ছে। আমাদের গোখাদ্যের দামটা একটু কমায় দিলে আমরা একটু খামারিরা আরও দেশটা উন্নত করতে পারবো বা আমরা সাফল্যের দিকে এগিয়ে যেতে পারবো। প্রাণী সম্পদ অফিস থেকেও আমরা অনেক সহযোগিতা বা পরামর্শ নিয়ে থাকি বা আমাদের খুব সহযোগিতা করে। কোরবানিকে উদ্দেশ্য করে উল্লাপাড়ায় এবছর প্রায় 3000-এর উপরে খামারি তাদের গরু এবং অন্যান্য পশু, ছাগল, ভেড়া মোটাতাজাকরণ করছে। তো সেক্ষেত্রে আমাদের এবছর প্রায় 30,000-এর উপর গরু এবং 45,000-এর উপরে ছাগল ও ভেড়া মিলে হৃষ্টপুষ্টকরণ করা হচ্ছে। এক্ষেত্রে আমরা প্রাণী সম্পদ অফিসের পক্ষ থেকে খামারিদেরকে বিভিন্ন পর্যায়ে ট্রেনিং এবং কিভাবে ক্ষতিকর উপাদানের প্রয়োগ ছাড়া গরু ফ্যাটেনিং করা যায় বা হৃষ্টপুষ্টকরণ করা যায় সে বিষয়ে আমরা পরামর্শ দিচ্ছি। খামারিদের উৎপাদনকে সহজলভ্য করতে প্রাণী সম্পদ অফিস উল্লাপাড়া সবসময় কাজ করে যাচ্ছে। সেক্ষেত্রে আমরা তাদেরকে প্রশিক্ষণের মাধ্যমে বিভিন্নভাবে উৎসাহ দিচ্ছি এবং সাথে সাথে তাদের খামারে গিয়ে তাদের খাদ্য বিষয়ক, তাদের বিভিন্ন টিকা প্রদান বিষয়ক এবং কি করে অল্প সময়ের মধ্যে তারা তাদের গবাদি পশুকে হৃষ্টপুষ্টকরণ করে কোরবানি উপযোগী করতে পারে সে বিষয়ে সার্বিক দিক নির্দেশনা দেওয়া হচ্ছে।